শীত আসছে, পিঠা খাবো না, কি করে হয় বলো তো? আজকে পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। তো আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম আর মিঠা নিয়ে নিলাম, যেহেতু মিঠা প্যাকেট করা ছিল তো গুঁড়া। তো গুঁড়া মিঠা দিয়ে দিলাম। আমি 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো মিঠা নিয়ে নিয়েছি। আর দেখো এখানে চালের গুঁড়া চালতেছি। আমার হচ্ছে চালই নেই, তো কি হয়েছে, তো দুধ ছাঁকনি তো আছে, ওটা দিয়ে চেলে নিলাম। হ্যাঁ, শর্টকাটের ভিতরে। তো দেখো আমি কিন্তু চালের গুঁড়া না আগের থেকে ইয়াতে চুলাতে লো আঁচে রেখে চালের গুঁড়াটা একটু ভেজে নিয়ে তারপরে চেলে নিয়েছিলাম। তো আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিলাম, বেকিং পাউডার, লবণ নিয়ে নিলাম। নিয়ে গরম করা দুধ আর মিঠা ছিল ওটা পরিমাণ মতো নিয়ে নিয়ে দেখো ভালোভাবে ফেটিয়ে নিলাম, কিন্তু একদম কোনো দানা দানা থাকবে না। তো ফেটিয়ে রেখে দিলাম এক পাশে। অন্যদিকে আমি যে বাকি দুধ আর মিঠা ছিল ওটা জালে বসিয়ে দিলাম। আর যে চাল ছাকার পরে যে সুজি বের হয়েছে ওই সুজি দিয়ে এই দেখো আমি এখন করব, ক্ষীর রান্না করব। তো পাউডার দুধ দিয়ে দিলাম। দুধের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে ক্ষীর রান্না করতে। তো অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। দুধের পরিমাণ একটু বেশি লাগে সবসময় ক্ষীর রান্না করতে। আর ক্ষীরটা ভালো হলে পিঠাটাও টেস্টি হবে। তো ক্ষীর রান্না হয়ে গেছে। এখন দেখো ওই যে আগে থেকে যে গুলিয়ে রাখছিলাম পাটিসাপটা পিঠা বানানোর জন্য, তো ওইটা দিয়ে দিলাম 1 চামচ করে। তারপরে ক্ষীরটা সুন্দর করে বসিয়ে দিয়ে পিঠার চারদিকে পরে উল্টিয়ে দিলে হয়ে যাবে। অনেকেই বলে যে হচ্ছে গ্যাসের চুলায় পিঠা হয় না, কেন হবে না? তোমরা আগের থেকে ওই চালের গুঁড়াটা হচ্ছে আগে ভালো করে চেলে নেবে। চেলে নিয়ে প্রথমে গরম করবে, মানে হালকা একদম লো আঁচে রেখে চালের গুঁড়োটা গরম করে তারপরে চেলে নেবে। চেলে নিলে পরে দেখা যায় দানা দানা অংশটা আলাদা হয়ে যাবে। আলাদাভাবে রেখে দিয়ে তারপরে হচ্ছে উষ্ণ গরম দুধ, মিঠা বা চিনি দিয়ে উষ্ণ গরম থাকতে হবে ওইটা দিয়ে গুলিয়ে রেখে দেবে। 10-15 মিনিট পর পিঠাটা বাজবে, দেখবে খুব সুন্দর পিঠা হয়েছে, খেতেও ভালো লাগবে। দেখো আমার কিন্তু একটা পিঠাও কিন্তু ভাঙেনি। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আশীর্বাদে খুব খুব ভালো আছি। আশা করি আমার বন্ধুরাও খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, আমার পুরো রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর আমার নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে। আর আমার পাশেই থাকবা কিন্তু। বাই বাই।